মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ প্রথমেই আমাদের সাথে আছে বেন্টু রেস্টুরেন্টের কর্ণধার উষাদি এবং দিব্যেন্দুদা। ওয়েলকাম উষাদি, ওয়েলকাম দিব্যেন্দুদা। আজকে তোমরা কি বানাবে? কোরিয়ান চিকেন রামেন। কি কি লাগছে ইনগ্রেডিয়েন্ট? কোরিয়ান রামেনের জন্য এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট কিমচি। এটা আমি বাড়িতে করেছি, বাড়িতে আমি করি। কিমচিটা বেসিক্যালি তৈরি হয় চাইনিজ ক্যাবেজ দিয়ে। আচ্ছা, কিমচিটা একটু দিয়ে দিই। এবার একটু সয়া সস দিয়ে দিলাম। এতে কিন্তু আলাদা করে কোনো নুন যায় না। হ্যাঁ, এটা সয়া সসের মধ্যেই যে নুনটা আছে ওটা দিয়েই এটার পুরো সল্টটা আসবে। নাড়াচাড়া করব। এটার মধ্যে গোচুগারোটা দিয়ে দাও। বাট যদি গোচুগারো নাও পাও তাহলে তুমি নরমাল চিলি ফ্লেক্স ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এটাকে আমি ঢেকে দিলাম চিকেনটা সেদ্ধ করার জন্য। চিকেনটা সফট হয়ে যাবে। বাহ, দারুণ কালার এসে গেছে অলরেডি। এটা জাস্ট আমি করে দেখে নেবো যে চিকেনটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়েছে কিনা। এরকম করে ঢুকে যাবে এটাতে, তাহলে বুঝবেন যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সো এটা অলমোস্ট রেডি। এবারে জাস্ট এখান থেকে চিকেনটাকে তুলে আমরা গ্রিল করে নেবো হালকা। এটাকে জাস্ট একটু ব্রাশ করে দাও। সো এটাকে আমি এটাকে জাস্ট হালকা উল্টে পাল্টে নেওয়া। একটু হালকা ব্রাউনিশ হয়ে গেলে, ক্যারামেলাইজড হয়ে গেলে ওটাকে নামিয়ে নেওয়া। ওটাকে জাস্ট উঠিয়ে এর মধ্যে নিয়ে আসবো। বোনলেস করে নেওয়া হবে। বোনলেস করে নেবো। এটাকে আমরা হাফ স্লাইস করব। এটাও আমাদের রেডি। লাস্ট যেটা জিনিস সেটা হচ্ছে নুডল রামেনটা। এর মধ্যে আর দুটো জিনিস যেটা যাবে সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন, যেটা এটাকে আমরা কেটে নিয়েছি, আর একটা টমেটো চিলি অয়েলের একটা সস আছে, যে সসটা ওটার মধ্যে যাবে। সবার প্রথমে আমরা যেটা দেবো সেটা হচ্ছে নুডলটা। নুডলটা দেবার পরে দেবো এখান থেকে এই ব্রথটা। ব্রথটা দিয়ে আমরা যে চিকেনটাকে গ্রিল করেছিলাম ওই গ্রিল চিকেনটাকে একটু সাইডে সাজিয়ে দেবো। ব্রথ বলতে এখানে ওই যে চিকেনের যে থেকে যে ঝোলটা তৈরি হয়েছিল ওই ঝোলটাকে, স্যুপ বলতে পারি। স্যুপ। হ্যাঁ, ওই এক্স্যাক্টলি স্যুপ। দিয়ে দেবো একটা হাফ এগ। দিয়ে দেবো আমরা এই যে টমেটো চিলি পেস্টটা, আর এটার ওপরে আমরা দিয়ে দেবো এই কাটা স্প্রিং অনিয়নটা। এই হয়ে গেল আমাদের কোরিয়ান চিকেন রামেন বোল রেডি। ইরান পারস্য থেকে পার্সিরা চলে আসে আমাদের পশ্চিম ভারতে। সঙ্গে করে নিয়ে আসে তাদের সংস্কৃতি, তাদের রান্নাবান্না, তাদের মশলা মিশে যায় আমাদের রান্নায়, এবং বিদেশি রান্না হয়ে ওঠে আমাদের দেশের রান্না। আমাদের সঙ্গে আছে পার্সি কুকিং এক্সপার্ট সুপ্রিয়া দি। পার্সি রান্নাবান্না শেখা কি করে? অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে পার্সি ফ্যামিলিতে। ও আচ্ছা। আর আমার মাদার ইন ল ছিলেন খুব নামকরা একজন পার্সি কেটারার। কেটারিং উনিই করতেন, ওনার একটা টিম ছিল। আমি কিন্তু পার্সি হোম ডেলিভারি দিয়ে রান্নাটা শুরু করি। তা আজকে কোন পার্সি রান্নাটা তুমি আমাদের শেখাবে? আজকে আমি করব খাট্টু মিঠু মাটন কিমো। অ্যাকচুয়ালি খাট্টু মিঠু মানে একটু টক্কা ঝাল ঝাল, খাট্টা মিঠা। মাটন কিমো সেটা আমি বানাবো। তাহলে কি কি লাগছে তোমার? আমার লাগবে রসুন বাটা, আদা বাটা, আর ফ্রাইড অনিয়ন, আর আলুকে আমি ছোট ছোট করে কেটে ফ্রাই করে রেখেছি। আর টমেটোকে আমি স্কিনটা ছাড়িয়ে সরু সরু করে কেটে রেখেছি। তারপরে লাগবে ভিনেগার অ্যান্ড ধনেপাতা, আর মাটন কিমা। মাটন কিমাকে আমি বয়েল করে রেখেছি। স্টকটা কিন্তু রেখে দিয়েছি, কারণ রান্না করার সময় ওই স্টকটাই ব্যবহার করব। বেশ, তাহলে শুরু হোক। ওকে, প্রথমে আমি গ্যাসটা জ্বালাই আগে। প্রথমে প্রয়োজন মতো তেল দিলাম। আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আমি এখানে 1.5 স্পুন দিয়েছি রসুন। রসুনটা ফ্রাই হয়ে গেলে
আমি যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি। তাহলে এই যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেইটা এবারে অ্যাড করে দেওয়া হবে। তারপরে আমি দেবো আদা বাটা। এইবার বেশ ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নেব। আমি একটু টমেটোকে পাতলা পাতলা করে কেটেছি, সেইটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে যেটুকু আছে। এইবার দেবো সল্ট। এবার আমি যে মাটন কিমাটা বয়েল করে রেখেছিলাম সেই মাটন কিমাটা এতে দেবো, পুরোটাই মশলাটা ভালো করে কিমার সাথে যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিচ্ছি স্টকটা আমি একবারে পুরো দেবো না, একটু একটু করে দেবো। আচ্ছা, তো তুমি কত বছর পার্সি রান্না করছো? আমি 25 বছর। আচ্ছা, এইবার কিন্তু স্টকটা একটু একটু করে দেবো, এখানে রাখবো। এবার একটু একটু করে মাটন স্টক দেওয়া হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে স্টকটা দিয়ে একটু নাড়িয়ে তারপর আমি ফ্রাইড অনিয়ন দেবো। তো তোমার এই রেস্টুরেন্টে কোন পার্সি ডিশ তুমি বলবে বেস্ট? আমার রেস্টুরেন্টে সব থেকে বেশি ফেমাস হচ্ছে ধানসাকটা হচ্ছে একটা মিল। সেটা হচ্ছে একটা ব্রাউন রাইস বানানো হয় দেরাদুন রাইস দিয়ে, মশলা ডালের মধ্যে চিকেনও দিতে পারেন, তার সাথে থাকে একটা কাচুম্বার স্যালাড। সেই স্যালাডটা দিয়ে ওই ধানসাকটা খেতে হয়, ওটা হচ্ছে সব থেকে মানে ফেমাস খাবার পার্সিদের। আচ্ছা, এবার আমি একটু অনিয়নটা দিচ্ছি। চামচ দেবো? চামচ লাগবে। বেরেস্তা অ্যাড করে দেওয়া হলো। ধানসাক ছাড়াও কিন্তু আমরা 25-30 রকমের পার্সি খাবার বানাই। তোমার সব মনে আছে দেখছি। না, কিন্তু আমি আরেকটা জিনিস আমরা খুব ভালো বানাই, সেটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। সেটা হচ্ছে প্রন চাটনি পোলাও। সেটা পার্সি একটা চাটনি হয়, সেই চাটনিটা দিয়ে প্রন দিয়ে একটা পোলাও তৈরি হয়, সেটা খেতে হয় মশলা ডাল দিয়ে আর স্যালাড দিয়ে। আচ্ছা, এইবার আমি একটু আলু ফ্রাই করে রেখেছিলাম, সেই আলুটা কিন্তু এটার মধ্যে মিক্স করে দেবো। এই আলুটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। ভিনেগারটা মনে হচ্ছে আমার পুরোটাই লাগবে। চিনি এবার আমার হয়ে গেছে। এবার লাস্টে আমি দেবো ধনেপাতা কুচি। খাট্টু মিটু মাটন কিমো রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।